গুড মর্নিং, আমি হাসানুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স ডোমেন এইচ রহমান। আজকে আলো অধ্যায়ের প্রিজমের পার্ট 1 আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিজম কি, প্রিজমের সাথে রিলেটেড টার্মগুলি কি কি। এই প্রিজমের উপর কোনো রশ্মি প্রতিসৃত হলে এই প্রতিসৃত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে যে অ্যাঙ্গেল বা চ্যুতিকোণ এর রাশিমালা কিভাবে নির্ণয় করে সে ব্যাপারে আলোচনা হবে। আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ভিডিওগুলি পরপর পেতে সুবিধা হয়। আমি বেসিক্যালি ক্লাস 9, 10, 11, 12-এর ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স বিষয়ের ফুল সিলেবাস ওয়াইজ ভিডিও করছি। আমার যে সকল স্টুডেন্ট রেগুলার এই চ্যানেলটি ফলো করো তাদের সাথে আমি ফিডব্যাকের ব্যবস্থা করছি। এই ভিডিওটির শেষে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। তোমরা তোমাদের নাম, ক্লাস এবং জায়গার নাম উল্লেখ করে একটি মেসেজ করবে। এই ভিডিওগুলি দেখার পর তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, তো সেই প্রবলেমগুলি সলভ করার আমি চেষ্টা করব। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে প্রিজম। এই প্রিজম দেখতে কেমন হয় এর জন্য আমি একটি বইয়ের হেল্প নিচ্ছি। বইকে অর্ধেক করে যদি আমরা এইভাবে ধরি তাহলে দেখা যাচ্ছে যে এইদিকে একটি তল, এই যে একটি তল, এই তল দুটি পরস্পর একটি কোণ করে অবস্থান করছে। বইটিকে যদি নিরেট করে দেওয়া যায় তাহলে আমরা তিনটি আয়তাকার তল পাবো। 1, 2, এদিকে একটি, তিনটি আয়তাকার তল, উপরে একটি ত্রিভুজ, নিচে একটি ত্রিভুজ। অর্থাৎ তিনটি আয়তাকার তল এবং দুটি ত্রিভুজ আকৃতি তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে প্রিজম বলে। আরো ছোট করে বলা যায় যে পরস্পর আনত দুটি সমতল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে প্রিজম বলে। এক্ষেত্রে পরস্পর আনত সমতল দুটি হচ্ছে এটি একটি পরস্পর একটি কোণ করে অবস্থান করছে। তো প্রিজমের চিত্র কেমন হবে এটি উপরের ত্রিভুজ, এই আয়তাকার তলটি হচ্ছে ভূমি, নাম দিচ্ছি ডি ই এফ জি এইচ কে। এক্ষেত্রে পরস্পর আনত দুটি সমতল হচ্ছে ডিই জি কে এই তলটি এবং ডিএফ এইচ কে এই তলটি। অর্থাৎ ডিই জি কে ও ডিএফ এইচ কে এই তল দুটি হচ্ছে প্রিজমের প্রতিসরক তল। ইএফ জিএইচ এই আয়তাকার তলটি হচ্ছে প্রিজমের ভূমি, বেস। এই প্রতিসরক তল দুটি যে রেখা বরাবর মিলিত হয় সেটি হচ্ছে প্রান্ত রেখা। এই তলটি এই রেখা বরাবর মিলিত হচ্ছে, অর্থাৎ ডিকে কে বলা হয় প্রান্ত রেখা। প্রিজমের প্রতিসরক তল দুটি পরস্পর যে কোণ করে অবস্থান করে এই অ্যাঙ্গেলটিকে বলা হয় প্রিজমের কোণ। অর্থাৎ অ্যাঙ্গেল ইডিএফ ইকুয়াল টু প্রিজমের কোণ, অ্যাঙ্গেল অফ প্রিজম। উপরের ত্রিভুজ ডিইএফ ও নিচের ত্রিভুজ জিএইচ কে এই ত্রিভুজ দুটিকে বলে প্রিজমের পার্শ্বতল। প্রান্ত রেখার সাথে লম্ব হবে যে কোনো তলকেই, সমতলকে প্রিজমের প্রধান সেট বলে। তো এইরকম একটি ডিকে লম্ব তল আমি ধরে নিচ্ছি। এ বি সি। এক্ষেত্রে এবিসি হচ্ছে প্রিজমের একটি সেট যা ডিকে এর উপর লম্বভাবে অবস্থিত।
এখন আলোচনা করব প্রিজমের প্রধান ছেদ বরাবর কোনো রশ্মি আপতিত হলে প্রতিসৃত রশ্মি কোন দিকে বেরিয়ে যাবে, অর্থাৎ প্রিজমে রশ্মির প্রতিসরণ কেমন হবে। ধরে নিচ্ছি একটি প্রিজমের প্রধান ছেদ হচ্ছে এবিসি, অর্থাৎ উপর থেকে যদি প্রিজমকে দেখি তাহলে এরকম ত্রিভুজাকৃতির মনে হবে। এবি, এসি, বিসি প্রত্যেকটি রেখার নিচে একটি করে আয়তাকার তল আছে। এই এবি ও এসি প্রতিসরক তল, প্রতিসরক তল, বিসি এটি হচ্ছে ভূমি। অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হচ্ছে প্রিজমের কোণ। বাইরের মাধ্যমটি এয়ার, ভিতরটি গ্লাস, এটি এয়ার। একটি রশ্মি প্রিজমের উপর পিকিউ পথে গিয়ে এবি তলে রশ্মিটা আপতিত হবে, বেরিয়ে যাবে কোন তল দিয়ে? এই তল দিয়ে। ভূমি দিয়ে কোনো রশ্মি বেরিয়ে যাবে না। তাহলে কিউ বিন্দুতে আমরা একটি অবিলম্ব অঙ্কন করছি এন ও। রশ্মিটি যাওয়ার কথা এদিকে, বললাম টি পি কিউ এম, এই পথে যাওয়ার কথা। কিন্তু যেহেতু রশ্মিটি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, অর্থাৎ রেরার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে রশ্মিটি প্রবেশ করছে, তাই এক্ষেত্রে প্রতিসরণ কোণ একটু ছোট হবে, রশ্মিটি অবিলম্বের কাজ দিয়ে যাবে, গিয়ে এসি তলে আর বিন্দুতে আপতিত হচ্ছে। এক্ষেত্রে রশ্মিটি প্রতিসৃত হবে, এক্ষেত্রে অবিলম্ব এন প্রাইম ও। রশ্মিটি যাওয়ার কথা যেদিকে তার থেকে একটু দূরে যাবে। পিকিউ আর এস হচ্ছে প্রিজমের প্রধান ছেদ এবিসি বরাবর প্রতিসৃত একটি রশ্মির গতিপথ। এক্ষেত্রে কিউ বিন্দুতে আপতন কোণটিকে আমরা I1 ও প্রতিসরণ কোণকে R1, আর বিন্দুতে আপতন কোণটিকে R2, প্রতিসরণ কোণটিকে I2 ধরলাম। দেখা যাচ্ছে প্রিজমে কোনো রশ্মি আপতিত হলে শেষ প্রতিসৃত রশ্মি ভূমির দিকে বেঁকে যায়। এক্ষেত্রে আপতিত রশ্মির দিক হচ্ছে পিএম এবং শেষ প্রতিসৃত রশ্মি হচ্ছে আরএস। এই শেষ প্রতিসৃত রশ্মি আপতিত রশ্মির দিকের সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণটি হচ্ছে চ্যুতিকোণ। এক্ষেত্রে চ্যুতিকোণ হবে এই টি বিন্দুতে, চ্যুতিকোণ হবে এটি, চ্যুতিকোণ ধরলাম ডেল্টা। প্রিজমের মধ্যে একটি রশ্মির প্রতিসরণ আমরা দেখালাম। এখন আমরা নির্ণয় করব এই চ্যুতিকোণের রাশিমালা কি এবং সেটি কিভাবে আসে। এক্ষেত্রে চ্যুতিকোণ হচ্ছে MTS, চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু অ্যাঙ্গেল MTS। ত্রিভুজ TQR এর এই ত্রিভুজটির এই কোণটি হচ্ছে অ্যাঙ্গেল TQR ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস R1 এবং অ্যাঙ্গেল TRQ এই অ্যাঙ্গেলটির ভ্যালু হবে I2 মাইনাস R2। অতএব এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ডেল্টা। অতএব ডেল্টা ইকুয়াল টু হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি সমান I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, অর্থাৎ আসতেছে I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2, এখানে মাইনাস কমন নিচ্ছি, R1 প্লাস R2, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটিকে নাম্বার 1। 1 নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে I1 I2 হচ্ছে কিউ বিন্দুতে আপতন কোণ এবং আর বিন্দুতে প্রতিসরণ কোণ, কিন্তু R1 R2 হচ্ছে কিউ বিন্দুতে প্রতিসরণ কোণ এবং আর বিন্দুতে আপতন কোণ। এই কোণ দুটি
প্রিজমের ভিতরে অবস্থিত হওয়ায় এদের মেজারমেন্ট করা খুবই ক্রিটিক্যাল। তাই আমরা চতুর্ভুজ এ কিউ ও আর থেকে পাই চতুর্ভুজ এ কিউ ও আর থেকে পাই অ্যাঙ্গেল এ কিউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ কিউ ও এই কোণটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেল এ আর ও 90 ডিগ্রি হবে, কারণ কিউ বিন্দুতে অবিলম্ব এটি, আর বিন্দুতে অবিলম্ব এটি। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কিউ ও প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর প্লাস ও আর এ ইকুয়াল টু হবে 360 ডিগ্রি। এই কোণটির ভ্যালু হচ্ছে 90, এই কোণটির ভ্যালু হচ্ছে 90, 180 ডিগ্রি। এইদিকে গেলে আমরা পাচ্ছি এ প্লাস এইদিকে পড়ে থাকতেছে অ্যাঙ্গেল কিউ ও আর, এই কোণটি ইকুয়াল টু 360 মাইনাস 180, তাহলে 180 ডিগ্রি হবে। এই ইকুয়েশনটিকে 2 নং ধরা হচ্ছে। আবার ত্রিভুজ কিউ ও আর, এই ত্রিভুজটির থেকে পাই কিউ ও আর। ত্রিভুজ কিউ ও আর থেকে পাই এই কোণটি R1, এটি R2 এবং এই কোণ, এই 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এই ইকুয়েশনটিকে 3 নং ধরা হলো। এই 2 নং ও 3 নং সমীকরণ দুটি তুলনা করলে দেখা যায় এই রাশিটি সেম, অতএব এ ইকুয়াল টু হবে R1 প্লাস R2। আমরা দেখলাম যে প্রিজমের কোণ, এই কোণটি হচ্ছে কিউ ও আর বিন্দুতে প্রতিসরণ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। অতএব 1 নং সমীকরণ থেকে পাচ্ছি ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। একই সঙ্গে আমরা প্রিজমে চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করলাম এবং প্রিজমের কোণ তার রাশিমালা কি হবে সেটাও জানলাম। এরপরে নেক্সট প্রিজমের পার্ট 2 ভিডিও হবে এই চ্যুতিকোণের ন্যূনতম ভ্যালু কখন পাবো, অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। সেক্ষেত্রে চ্যুতিকোণ প্রিজমের প্রতিসরাঙ্ক এর মধ্যে রিলেশন কি, এবং দেখানো যায় যে ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2 হয় এবং R1 ইকুয়াল টু R2 হয়। এই বিষয়গুলি নিয়ে সেকেন্ড পার্ট হবে নেক্সট কয়েকদিনের মধ্যে। তো আপনারা ভালো থাকবেন। প্রিজমের সেকেন্ড পার্ট হবে চ্যুতিকোণের ন্যূনতম ভ্যালু কখন পাওয়া যাবে, সেক্ষেত্রে কন্ডিশন কি, এবং এই ন্যূনতম চ্যুতিকোণের ভ্যালুর সাথে প্রিজমের প্রতিসরাঙ্কের সম্পর্ক কি, সে ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো।